ফাইল থেকে নিউ ইন্টারন্যাশনাল পেপার, এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার হচ্ছে A4, এখান থেকে যে মিলিমিটার থেকে ইঞ্চি থেকে এটাকে আমরা ল্যান্ডস্কেপ করব। হোয়াইটটাকে হাইটটাকে হোয়াইট করব। এখানে 11.693 আর এখানে 8.268। ওকে, ফুল স্ক্রিন করলাম। এখন এখান থেকে কাস্টম শেপ টুল থেকে রেক্টেঙ্গুলার নেব। এখান থেকে ডাইরেক্টলি যতটুকু আমাদের দরকার ততটুকু এটাকে আঁকবো। আঁকার পরে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল, উপরের অংশটাকে সিলেকশন করব, এটাকে ধরে নিয়ে আসব। তেমন এটা এখান থেকে হয়ে গেল। এরপরে হচ্ছে এখান থেকে লেয়ার অপশনটাকে আমরা বাছাই করে নেই, লেয়ার নেই। এরপরে হচ্ছে এখান থেকে আবার ইলিপ্টিক্যাল টুল, শিফট অল্টার চেপে ধরে কালার ব্ল্যাক করে এটাকে যতটুকু দরকার ততটুকু এখানে নিয়ে নেব। এরপর এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। নিচের ইলিপ্টিক্যাল যেটা আছে এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট স্টার্ট করে নিচে পাঠিয়ে দেব এবং এটাকে একটু শিফট অল্টার চেপে ধরে ড্র্যাগ করে বড় করব, এন্টার প্রয়োগ করব এবং এইটাকেই আরেকটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। উপরে যেটা সিলেকশন আছে এটাকে আমরা এখানে কালার সিলেকশন করব, সাদা হোয়াইট কালার, এবং এটাকে ড্র্যাগ করে ছোট করে নেব, এন্টার। কাজের জন্য সুবিধার জন্য এটাকে জুম করে নেব। এরপরে সাদা যে অংশটা আছে বা কালা অংশটা আছে ইলিপ্টিক্যাল যেটা শেষেরটা, এটাকে আমরা মাস্কিং করব। অ্যাড লেয়ার মাস্ক করে এখান থেকে ইরেজারের মাধ্যমে যে কোনো একটা অংশ কেটে নেব। কেটে দিলাম প্রয়োজন মতো। সেম সিস্টেমে উপরেরটাও সেম সিস্টেমে কেটে নেব। ভুল হলে এখানে হবে না, এখান থেকে সুন্দর করে কাটতে হবে। আর যদি ওভাবে না হয় তাহলে এখানে সুন্দর করে পেন টুলের মাধ্যমে কাটবো, তাহলে তাতেও হবে। যে কেটে নিলাম। তাহলে এখান থেকে যে পেন টুল আছে, পেন টুলের মধ্যে যাইয়া এখান থেকে সুন্দর করে একটা লাইন দিলাম, একটা লাইন দিলাম, এই তারপর হচ্ছে মেক সিলেকশন করে ওকে এটাকে
এটা হবে না, এভাবেই কাটতে হবে। আমাদের এটা হয়ে গেল। এরপরে এখানে একটা ছবি আনতে হবে, দুটা ছবি আমরা ব্যবহার করব। একটা ছবি আছে, শুধুমাত্র ছবিটাকে নিয়ে আসবো, এটা কেটে দেব, এটাকে জুম করে ওকে। এরপরে আরেকটা ছবি নেব, ইলেকট্রিক্যাল টুলসটাকে সিলেকশন করে বিভিন্ন ধরনের কালার আছে, সেই কালার ওয়ারি এখান থেকে একটা ছবি বাছাই করব আমরা। এখানে এই ছবিটাকে ওপেন করব, এটাকে ধরে নিয়ে আসবো, ওকে করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্লিপিং মাস্ক ব্যবহার করব। সুন্দরভাবে এটা কেটে যাবে এবং এটার একটা যে লাইন কালার আছে শেপে এসে লাইন কালারটাকে যে কোনো একটা কালার আমরা ব্যবহার করব। ওকে, এরপরে জুমটাকে আউট করে ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে গ্রেডিয়েন্ট কালারে এসে যে কালার আছে এই কালার ওয়ারি এখানে যে কালারগুলো আছে এই কালারটাকে অন্য যে কোনো কালার আমরা এখান থেকে নির্বাচন করব। ওকে, এই কর্নার থেকে এই কর্নার টান দিয়ে নিয়ে আসবো, স্টাইলটা হয়ে গেল। এরপরে টাইপ টুলের মাধ্যমে লিখতে হবে। কমেন্টস শো, এরপর এখান থেকে এসে এটাকে ওকে করব, অর্থাৎ যতটুকু বড় প্রয়োজন হবে সে বড়টাকে নিয়ে ওকে দেব। এবং এটার যদি কোনো 3D করতে হয় তাহলে এখান থেকে এই যে অপশনগুলো আছে এই অপশনে এসে এই যে বেভেল এমবোস এখানে আসব, এখান থেকে এটা বিভিন্ন স্টাইল এখানে পাওয়া যাবে। যে নিচে একটা শাড়ির মতো আসছে, স্টাইলটা রূপান্তর হয়ে গেল যে ওকে, দেখতে সুন্দর দেখাচ্ছে। এবং এখান থেকে এই অপশন থেকে বোল্ড আছে, চাইলে এখান থেকে ফন্টের স্টাইল পরিবর্তন করা যাবে। বিভিন্ন ধরনের স্টাইল আছে, তাহলে আমাদের যেটা দেখতে একটু ভালো দেখা যাবে সেই স্টাইলটা আমরা ব্যবহার করব। ওকে, এরপরে হচ্ছে এখান থেকে আরেকটা স্টেপ এখান থেকে নেব, এই যে স্টাইলটা আছে এখানে ওকে করে নেব। ওকে, এটা কালারটা চেঞ্জ করব প্রয়োজন মতো। ওকে, সবার উপরে উঠিয়ে দেব, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট, ক্লোজ, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে এটাকে উঠিয়ে নিলাম। ওকে করলাম। এখন এখানে লিখতে হবে অর্ডার নাও।
তাহলে এখান থেকে এটাকে ভেঙে দেব, নিচে পাঠিয়ে দেব। ওকে, এটাকে ফন্ট সাইজ অনেক বড় আছে, ছোট করে দেব। এখান থেকে সেম ভাবে এটা কাছাকাছি নিয়ে আসব এবং এইটুকুর মধ্যে আমরা বসিয়ে দেব। ফন্ট কালার সাদা আছে, এটাকে লাল অথবা অন্য কোনো কালার ব্যবহার করব। ওকে, এই শেপটাকে ছোট করব, উপর দিকে একটু বড় করব যাতে এটার মধ্যে আসে। ওকে, এবং এই যে একটা কালার আছে, এই কালারটাকে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। যেহেতু এখান থেকে দুইটা কালার আমাদের ব্যবহার করেছি, একটা কালার হচ্ছে এখানে এসে এই যে কালারটা আছে এটা, এবং এখানে এসে এটা ওকে ওকে দিয়ে দিলাম। এবং এখান থেকে রেডিয়াল দেই, দেখি কি হয়। অর্থাৎ এখানে লাইনার যেটা আছে এটাই থাকুক। এখান থেকে আমরা একটু ঘুরিয়ে দেব। ওকে, এখান থেকে ব্যবহার করলাম, অর্থাৎ কাজ আমাদের কমপ্লিট। ওকে, প্রথমে একটি সাদা পেজ, A4 পেপার, এরপরে পেন বাকেট ইয়েলো কালার, ওকে, ইলেকট্রিক্যাল, ওকে, রেড কালার, মুভ টুল, মিডল পয়েন্ট, ওকে, কন্ট্রোল জে, শিফট অল্টা ছোট করে, ওকে, হোয়াইট কালার, ওকে, দুই সাইড থেকে অল্টা চেপে ধরে ড্র্যাগ করে শেপ তৈরি করা, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী বসিয়ে নেওয়া। কন্ট্রোল জে, আবার শিফট অল্টা চেপে ধরে রেড কালার, এরপরে অল্টা চেপে ধরে ওকে, এরপরে ওপেন থেকে শো, ওপেন, ছবিটাকে নিয়ে আসবো। ওকে, ওকে, একটা শ্যাডো ব্যবহার করব জুতাটার। এটার নিচে ওকে, এখান থেকে এটা না নিয়ে আমরা সরাসরি এখান থেকে এই যে
অপশনটা আছে বৃত্তটা, এটাকে নেব, নিয়ে এটাকে এটার নিচে পাঠিয়ে দেব এবং এইটার কালারটা আছে যে অপশন, সেই অপশন থেকে একটা শ্যাডো কালার সিস্টেম ব্যবহার করব, হালকা কালার। এখান থেকে একটা শ্যাডো সিস্টেম ব্যবহার করব, অথবা এখান থেকে এটা থাকবে আমরা গ্রেডিয়েন্ট কালার এখান থেকে ব্যবহার করব। গ্রেডিয়েন্ট ওভার গ্রেডিয়েন্ট যেটা আছে এটা এখান থেকে এটাকে রেডিয়াল ব্যবহার করব। এখানে যেটা আছে এটা ওভারলে দিয়ে দেব, অর্থাৎ এখান থেকে এটাকে ঘুরিয়ে দেব। ওকে, এরপরে নর্মাল করে দেব। ওকে, আচ্ছা এটাকে আমরা যদি এভাবে উল্টো করে দেই তাহলে কীরকম হবে? এখান থেকে আমরা ওকে করে দিলাম। এখন দেখি এটার কি অবস্থা হয়। আচ্ছা, এটাকে মাল্টি করে দেখি, মাল্টি কোনো পরিবর্তন আসে কিনা। পরিবর্তন দেখতে পাচ্ছি না আমরা। ওকে, তাহলে এটা হবে না করে আমরা সরাসরি এখানে এসে এটার একটা চিকন করে ওকে পার্সেন্টেজ, ওকে একটা হালকা শ্যাডোর মতো দেখা যাচ্ছে। ওকে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা চৌকা বক্স নিতে হবে। নিয়ে নিলাম কালারটা, এখান থেকে একটু ডার্ক কালার নিয়ে নিলাম। ওকে, এখানে পেন টুলের মধ্যে অ্যাড পয়েন্ট আছে, এখানে একটা অ্যাড পয়েন্ট নেব, এখানে একটা অ্যাড পয়েন্ট নেব, আবার এখানে একটা এবং এখানে একটা, অর্থাৎ এখান থেকে এখন মাইনাস টুলটা ব্যবহার করব, এখানে মাইনাস টুলটা ব্যবহার করব, আর এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এইটা এবং এখানের অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহার করব। আমার একটা শেপ তৈরি হয়ে গেল। এখন এখান থেকে এটাকে কন্ট্রোল ধরে এটাকে এভাবে দেব, তার মানে এটা একটু বাঁকা হলো দেখতে। এখন এখানে লিখব সাদা কালার ব্যবহার করব, পার্সেন্টেজ দেব, %, 30% ডিসকাউন্ট। আচ্ছা, এটাকে আমরা ডাবল করে নেই, অলটা চেপে ধরে এখানে ফন্ট সাইজ ছোট করে দেব। ওকে, ওকে ডিসকাউন্ট। ওকে, এটাকে একটা
কন্ট্রোল জে দিলাম। Thank you for watching.